জামাতের আমির সাহেবরা এবং ভারত এরা একটা যৌথ প্রযোজনায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকে একটি পত্রিকায় দেখলাম, সেখানে জামাত চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে পদ্মার আড়ালে একটি সমঝোতা করার। এটা কিন্তু একটি কাগজে এসেছে। আমার প্রশ্ন হলো যে 5ই আগস্টের পরে হঠাৎ এমন কি হলো যে আওয়ামী লীগকে এবং ভারতকে তারা ক্ষমা করে দিলেন জামাতের আমির? তা জামাতের আমির কখন কি বলেন তিনি নিজেই জানেন না। যদি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে হয় বা সেই দলের প্রধান, তার থেকে জনগণ কিন্তু অনেক কিছু আশা করে, কিন্তু সকালে একরকম আশা, বিকালে একরকম আশা, দুপুরে একরকম আশা, এই যে নানান রকম স্বপ্ন দেখায়, এই স্বপ্নতে বাংলাদেশের মানুষ বিভোর হয় না এবং এই স্বপ্নের সাথে বাংলাদেশের মানুষ একত্রতা প্রকাশ করে না। কাজেই ওনাকে ভাবতে হবে যে জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে, পরিবার হারা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে। সেই নির্বাচন করে নতুন করে তাল বাহানা দেখছি। এটার অর্থ হলো, আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সাহেব যখন বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের সাথে বৈঠক করলেন, তার আগে কিন্তু আপনি দেখতে পাবেন যে ভারত বারবারই বলার চেষ্টা করছে যে বাংলাদেশে একটি নির্বাচন অতি তাড়াতাড়ি দরকার। কিন্তু ডক্টর অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে এবং দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে যখন 1-to-1 বৈঠক হলো, সেই বৈঠকের পরে কিন্তু এনরা একটি ফতুয়া দিলেন। আজকে বাংলাদেশের হুজুর না, বিশ্বের যারা আলেমুলা তারা কিন্তু বিভিন্ন সময় আপনি জানেন যে ফতুয়া দেয়, ওয়াজ করে। তেমনই দেখলাম যে হঠাৎ করে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়, কারণ ভারত গত 17 বছরে বাংলাদেশে দাদাগিরি করেছে, এখন কিন্তু তারা দাদাগিরি করতে পারছেন না। যখনই দেখলো যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হয়ে গেল, তখন তারা চিন্তা করলো বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে তো আমরা আর দাদাগিরি করতে পারবো না, কারণ 17 বছর করেছি, আর করতে পারবো না। যার কারণে তাদের গোয়েন্দা সংস্থা ইসলামিক দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের কিছু লোক ঢুকিয়ে দিল জামা পরিয়ে, যেই পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ বোঝেই না, কথাটা বুঝতে হবে। কিন্তু হঠাৎ এমন কি হলো যে ইসলামিক আন্দোলন হঠাৎ করে বলে ফেললেন পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিটা প্রথম চেয়েছিলেন আপনার সিপিপি, দ্বিতীয় চেয়েছিলেন জাতীয় পার্টি, তৃতীয় চেয়েছিলেন ইসলামিক আন্দোলন। এই তিনটারই কিন্তু ব্যাখ্যা আছে, কারণ এই সিপিপি ভারত এবং আওয়ামী লীগেরই কিন্তু খালাতো মামাতো ভাই, আপনি যেভাবেই বলেন না কেন। এই জাতীয় পার্টি, জাতীয় বেঈমান পার্টি বলি আমরা, এবং এই যে জিএম কাদের গাদ্দার, এই গাদ্দার কিন্তু ভারত থেকে এসে বলেছিল যে ভারত যা বলেছে বলা যাবে না, অর্থাৎ এটাও কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের মামাতো ফুফাতো ভাই। আবার দেখেন এই ইসলামিক আন্দোলন হঠাৎ করে বলল চরমোনাই, তারাও কিন্তু আওয়ামী লীগের মামাতো ফুফাতো ভাই। কি কারণে? দেখবেন যে তারা যখন গত 17 বছরে মিটিং করেছে, তখন তাদেরকে একটা সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যে বাবা তোমার পিছে পুলিশ থাকবে, সামনে থাকবে, তোমরা এরপরে যাবা না। তারপরে যে কিন্তু যেত না, কিন্তু আমরা একটা মানববন্ধন করতে আমাদের জীবন বেরিয়ে যেত, আমাদের ব্যানার নিয়ে যেত, পুলিশে হাঙ্গামা করতো, আমাদেরকে কারাগারে মামলা, ভয়, ভীতি, নানান রকম। আমি সেদিকে যেতে যাচ্ছে না। কিন্তু এই চরমোনাই যেই ইসলামিক আন্দোলন, তারা কিন্তু আওয়ামী লীগ থেকে গত 17 বছর সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু যখন আওয়ামী লীগ তাদের দাঁত ভেঙে দিয়েছে তখন তারা উল্টে গিয়েছে। দাঁত ভাঙা মানে বরিশালের নির্বাচনে, মেয়র নির্বাচনে যখন দাঁড়িয়েছিল তখন কিন্তু আওয়ামী লীগের লোকজন তাদের দাঁত ভেঙে দিয়েছিল। তারপরের থেকে তারা একটু লাইনে আসার চেষ্টা করেছিল, কিন্তু পুরোপুরি লাইনে আসেনি। এখনও তাদের মধ্যে ভারতের আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে, তাদের জামা পরিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। ইসলামিক আন্দোলন যে সমাবেশ করেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে যে আওয়ামী লীগের কর্মী সমর্থনটা গেছে, তারা বলার চেষ্টা করছে যে আমরা এখানে এসেছি কেমন জনসভা। কিন্তু হঠাৎ এমন কি হলো যে তাদের জনসভায় যেতে হবে? যেই ইসলামিক নাম শুনলে আওয়ামী লীগ সহ্য করতে পারতো না, বিরক্ত হতো, হঠাৎ এমন কি হলো? অর্থাৎ পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত এবং আওয়ামী লীগ। এই ভারত দাদাগিরি করতে পারবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসন হতে পারবে। অর্থাৎ এই যে ভারত চেষ্টা করছে
আপনি যেভাবেই বললেন না কিন্তু ওরা জোরে সোরে চেষ্টা করছে, মাজায় গামছা বেঁধে চেষ্টা করছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইতিমধ্যে ঢুকে গিয়েছে। তারা চেষ্টা করছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার। এখন পুনর্বাসন করার একমাত্র ফর্মুলা হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি যদি হয় তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ঘুরে দাঁড়াবে, আর ভারত এখানে দাদাগিরি করবে।